হ্যালো এভরিওয়ান, আজ আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন পর এলাম এরকম একটা ভিডিও নিয়ে। তো তোমরা হয়তো অনেকেই জানো যে আমরা গ্রামে থাকি আর আমাদের একটা বড় পুকুর আছে। মানে আমাদের তোমাদের দাদা ভাইরা হচ্ছে 6 ভাই, আর 6 ভাইয়ের একটা বড় পুকুর আছে বাড়ির সামনেই। পুকুরটাই দেখো কত বড় পুকুর, আর সেই পুকুরেই আজকে মাছ ধরা হচ্ছিল। গরমের দিনটাতে বরাবরই মাছ ধরা হয় প্রতি বছর, এই বছর সেভাবে হয় না, আজকেই হচ্ছে। তো সেভাবে ফিকা জাল নেই, তো এই দেখো গেঁতি জাল দিয়ে মোরলা মাছ ধরা হয়েছে। এই সবাই মিলে নেমে গেছে। ফিকা জাল ফিকছিল, কিন্তু বড় মাছ পুকুরে অনেকটাই জল, বড় মাছ কিছু পড়েনি। যা পড়ছিল সবই হচ্ছে গেঁতি জাল দিয়ে মৌরলা মাছ, একদম বাছা বাছা মৌরলা, অন্য কোনো কিছু মাছ ছিল না। তারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, সঙ্গে থাকো দেখতেও পাবে। এই দেখো বাড়ির লোকেরাই সবাই, আর এই ছোটো ছোটো বাচ্চাগুলো আমাদের দেখো এভাবে সাঁতারও শিখে যায় অল্প জলে নেবে নেবে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই যে একটা বাঁশের কঞ্চি দিয়ে বানানো হয়েছে এই জিনিসটা। এটাকে কি পাটা বলে, আর এই জায়গাটাকে মন বলে পুকুরের। এখান দিয়ে মাঠের জল ঢোকানো হয় এই বর্ষাকালে। আর এই যে পুকুর থেকে একটা ড্রেন করা আছে, ওই মাঠের জলটা যখনই পুকুরে এসে পড়ে, ওই পুকুর থেকে মাছগুলো ঠিক উপরের দিকে উঠে আসে, এই মৌরলা মাছগুলো। ওখানে একটা হাঁড়ি পেতে রেখে দেয়, হাঁড়ির মধ্যে পড়ে যায়, মানে মন ছাড়া বলে যেটাকে আমাদের গ্রাম বাংলাতে। তো যাই হোক, মন ছাড়া হয় বর্ষাকালে, মাঠে জল ভরে গেলে সেই জলটা ঢোকানো হয় পুকুরে, আর সেই সময় পুকুরের মাছগুলো উপরের দিকে ওঠে। তো সেই মৌরলা মাছগুলো ডিম ভর্তি একদম, সেই মাছগুলোকে এখন গেঁতি জাল দিয়ে ধরা হচ্ছে। এছাড়াও ফিকা জালও ছিল, বলছিলাম আমি। ফিকা জালে সেরকম কিছু মাছ আসেনি, সবাই মিলে চারিদিক থেকে সাঁতার কেটে জলটাকে গুলিয়ে গুলিয়ে নিয়ে আসছিল। মাছগুলো ভয়ে ছুটোছুটি করে যাতে এসে জালের মধ্যে ঢুকে যায়, কিন্তু দুর্ভাগ্য একটাও বড় মাছ কিছু আসেনি। এই তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গেঁতি জালে মাছ, দেখো কীভাবে আমাদের পুকুরে গেঁতি জালে মাছ গাঁথা হয়। দেখো শুধু মৌরলা মাছ, আর কিচ্ছু মেশানো নেই। তোমরা ভালো করে একটু দেখো, একদম ডিম ভর্তি বড় বড় মৌরলা, জাল ভর্তি একদম। এরকম 3-4টে জাল ছিল। তো প্রচুর রোদ দুপুরবেলা, ওখানে সবাই মিলে জালগুলোকে ঝাড়ছিল, ঝেড়ে তারপর মাছগুলোকে জমা করছিল এক জায়গাতে। এই যে মাছগুলো শুধু দেখতে থাকো, কি সুন্দর লাগছে, একদম পুরো সব গাঁথা হয়ে নিচের দিকে ঝুলতেছিল। কি দারুণ, কি দারুণ। মাছগুলো কিন্তু সবই বেঁচে আছে, সবে মাত্র জল থেকে জালটাকে উঠিয়েছে। সব মাছগুলো এখনও পর্যন্ত বেঁচে আছে। এইরকমই টাটকা টাটকা মাছ আমরা পুকুর থেকে পাই। এই যে দেখো, দেখতে থাকো। মানে জালটা কতটা হবে, 40 ফুট হবে এরকম একটা জাল, মানে ভর্তি মাছ। এরকম 3টে জাল ছিল, 2বার কি 3বার মনে হয় জালগুলোকে পুকুরে নামিয়েছিল, তাতেই অনেক অনেক মাছ পড়েছে। আর একটা জালে অল্প পড়েছিল, দেখো আমি সেটাকে বাড়ি নিয়ে চলে আসছিলাম, কারণ রোদের মধ্যে আমার রান্নাও হয়নি সেভাবে, ওখানে দাঁড়িয়ে মাছ ছাড়াবার মতো সময়ও ছিল না। আমার জায়েরা বৌমারা ওরা সবাই ওখানে ছিল। আমি বললাম আমাকে একটা অল্প যেটা ছোটো জাল সেটা দিয়ে দাও, বাড়িতে নিয়ে গিয়ে কাজও হবে, আমার মাছগুলো ছাড়িয়ে নেব। আর এখানে দেখো সবাই মিলে মাছগুলোকে বড় জাল থেকে দেখো ঝেড়েছে, কত মাছ পড়ে আছে। দেখো ফুলের মতো যেন ছড়ানো হয়ে আছে মাছগুলো। এই যে সবাই মিলে মাছগুলোকে ঝেড়ে নিচ্ছে জাল থেকে। আমাদের বাড়ির ছেলেরাই এই পুকুর থেকে মাছগুলো ধরে, আর আমরা মেয়ে বউরা সবাই মিলে পুকুরের পাড়ে দাঁড়িয়ে থাকি এবং মাছগুলোকে সবাই মিলে বেছে নিয়ে, দেখো সবাই মিলেই পাতাগুলো নোংরা আবর্জনাগুলো ফেলে দিয়ে টাটকা টাটকা মৌরলা মাছগুলো সব এক কাছে জমা করছিল। অনেকগুলোই মাছ পড়েছিল, প্রায় কিলো 4 মতো। তো আমরা তো 6 ভাই, তাই সবাই মিলে আমরা মাছগুলোকে শেষে ভাগ করে নিলাম। বেশ টাটকা টাটকা সুন্দর একদম মৌরলাগুলো। আর বাজার থেকে হয়তো এত টাটকা মৌরলা আমরা পাই না, কিন্তু আমাদের পুকুর থেকে একদম কি বলবো সতেজ টাটকা মৌরলা মাছ ভীষণই আমার ভালো লাগে, খুব পছন্দের মাছ। তো আর বিশেষ কিছু বলছি না, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই জানাবে। তো পরে আবার কোনো নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে এই পর্যন্ত।